আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মেক্সিকোয় মাদক সম্রাট এল মেনচো নিহতের পর দেশজুড়ে জরুরি অবস্থা। দুবেলা খাবার আর আশ্রয়ের নিশ্চয়তা পেতে স্বেচ্ছায় জেল বেছে নিল তরুণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মেক্সিকোয় মাদক সম্রাট এল মেনচো নিহতের পর দেশজুড়ে জরুরি অবস্থা। মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাদক সম্রাট নেমেসিও ওসেগেরা ওরফে এল মেনচো সামরিক অভিযানে নিহত হবার পর দেশজুড়ে চরম উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। রোববার ২২ ফেব্রুয়ারি গুয়াদালাজারা শহরের অদূরে এক অভিযানে ৫৯ বছর বয়সী এই কুখ্যাত অপরাধী নিহত হন। এর জের ধরে মেক্সিকোর বিভিন্ন রাজ্যে কার্টেল সদস্যদের পক্ষ থেকে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় সরকার দেশজুড়ে ১০,০০০ সেনা মোতায়েন করেছে। এল মেনচো ছিলেন মেক্সিকোর অন্যতম হিংস্র অপরাধী সংগঠন জোলিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজেএনজি এর প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কার্টেল সদস্যরা সড়ক অবরোধ করে অসংখ্য গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাংক, পেট্রোল পাম্প ও দোকানে হামলা চালায়। রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন ন্যাশনাল গার্ড অফিসার সহ অন্তত ৭৪ জন নিহত হয়েছেন বলে নিরাপত্তা নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতির অবনতি ঘটায় গুয়াদালাজারা সহ বেশ কিছু বড় শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। দুবেলা খাবার আর আশ্রয়ের নিশ্চয়তা পেতে স্বেচ্ছায় জেল বেছে নিল তরুণ। চরম বেকারত্ব আর ক্ষুধার জ্বালা সইতে না পেরে শেষ পর্যন্ত বাঁচার তাগিদে কারাগারকেই নিজের গন্তব্য হিসেবে বেছে নিয়েছে রাশিয়ার এক যুবক। ২০ বছর বয়সী ওলেগ নামের ওই তরুণ কাজ খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই বিচিত্র ও বেদনাদায়ক পথ বেছে নেন। রাশিয়ার বাসকর্তস্থান প্রজাতন্ত্রের বাসিন্দা এই যুবক মনে করেন কারাগারের ৪ দেয়ালের ভেতরেই অন্তত তার মাথার উপর নিরাপদ ছাদ এবং দুবেলা খাবারের নিশ্চয়তা মিলবে। হাইস্কুলের পাঠ চুকিয়ে সামরিক বাহিনীতে দায়িত্ব পালন শেষ করেছিলেন ওলেগ। এরপর রাশিয়ার উফা শহরে কাজের সন্ধানে নামেন তিনি। তবে দীর্ঘ প্রচেষ্টার পরও কোনো কর্মসংস্থান জোগাড় করতে না পেরে চরম হতাশা ও অর্থকষ্টে নিমজ্জিত হন। থাকার জায়গা আর খাবারের সংস্থান না থাকায় তিনি পরিকল্পনা করেন এমন কোনো অপরাধ করার যার ফলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হয়। গত গ্রীষ্মে টানা ৩ দিন অভুক্ত অবস্থায় কাজ খুঁজে ব্যর্থ হওয়ার পর তিনি প্রথমে একটি হোটেলে ঢুকে বোমা হামলার হুমকি দেন। সেখানে তাকে কেউ বিশ্বাস না করলে তিনি জানালা দিয়ে লাফিয়ে পাশের একটি বিমানবন্দরে গিয়ে চিৎকার করে নিজের কাছে বিস্ফোরক থাকার দাবি করেন।